আদতে কিন্তু আত্মার কোনো মরণ নেই, মরণ হলো দেহের। মরণ কার? দেহের। আত্মার কোনো মরণ নেই, এটা বুঝেন আপনারা? তা আত্মার যেহেতু মরণ নাই, তাহলে আপনার এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সকল রহস্য সৃষ্টি হয়েছে, এবং সে রহস্যের অবসান হবে ওপারে যাওয়ার পরে। কোথায় যাওয়ার পরে? আপনারা সবকিছু থেকে বেঁচে থাকতে পারবেন, কিন্তু মরণ থেকে কি কেউ বেঁচে থাকতে পারবেন? পারবেন কেউ? ওই কথা বলেন না কেন? আপনি কথা বলেন না কেন? আপনারা কি আল্লাহ বুট বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, কোলাহল পরিবেশে গিয়ে ফ্রেন্ড সার্কেলকে দিয়ে অপ্রত্যাশিত গ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য জবান দিছে? আল্লাহ জবান দিয়েছে কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আপনাদেরকে একটা মজার মেসেজ দিয়ে রাখি, আপনারা সবাই রাতে আসছেন না জান্নাতের বাগানে? আমরা সবাই রাতেই তো আসছি। এই জান্নাতের বাগানে যারা রাতে আসে, রাসূলের হাদিস থেকে প্রমাণিত, জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের রাতের ডিনার হলো সুবহানাল্লাহ। যদি কেউ দুপুর বেলা আসে, তাহলে তার দুপুরের লাঞ্চ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি আপনি সকালে আসেন, তাহলে সকালের ব্রেকফাস্ট। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগানে যখন তোমরা যাও, তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। আর রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার দিকে তাকান। এই কর্নারে কে আছে এদেরকে বলেন, কথা বললে দূরে যায় কথা বলতে। এই আমার প্যান্ডেলের ধার প্রান্তে যারা উচ্চ আওয়াজে কথা বলতেছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আলোচনা শোনার ইচ্ছা না থাকলে আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি আপনার বাসায় চলে যান। কারণ মা বাপের বাচ্চা 8-10টা হয়, একটা কাজে লাগে আর বাকিগুলো পথভ্রষ্ট হয়। আর যারা সচেতন পিতামাতা, তাদের সবটাই কাজে লাগে। কথা কয় না কেন? ভুল বলছি? ঠিক মাহফিলটা এমন, যদি আপনারা সচেতন হতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, তাহলে এই মাহফিল আপনার জন্য অনেক বেশি নিয়ামত বয়ে নিয়ে আসবে। কেন জানেন? একটু আগে যে হাদিস শরীফটা বলছি, আমি এটা এখন দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাতে পারবো। আমার কাছে এটা আছে, আমি রেকর্ড সবগুলো দলিল আমার কাছে আছে। কারণ আমি জানি এখন তো শয়তানের মাঝে আমরা বসবাস করি, কিন্তু শয়তান কখন আমাকে সবল দিবে, আর তখন শয়তান সবল মারার পরে 20টা ধ্বংস করার জন্য যে ওষুধ, এটা আমাদের মোবাইলে থাকে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমাদের কাছে এগুলো থাকে। আমি আপনাদেরকে বলি, আপনারা কোনো বিভ্রান্তিতে যাবেন না। বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডাক্তার লাগবে, বাচ্চাকে শিক্ষা দিতে হলে টিচার লাগবে, ঠিক কিনা বলেন? মাঠে ফসল ফলাতে হলে আপনাকে